আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট কীভাবে সত্যায়ন করতে হয়। তাই আমরা প্রথমে চলে যাব একটি ওয়েব ব্রাউজারে। সেখান থেকে আমরা প্রথমে টাইপ করব mygov.bd। এই ওয়েবসাইটে আমরা চলে যাব। প্রথমেই আমরা লগ ইন করে নেব। আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করছি। এরপর যে আমরা বিদেশগামী নাগরিকের সার্টিফিকেট সত্যায়ন এই ট্যাবটিতে ক্লিক করব। এখন বিদেশগামী শিক্ষার্থী এসএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সত্যায়নের যে আবেদনের ট্যাবটি আছে সেটাই ক্লিক করব। এরপর যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডকুমেন্ট প্রয়োজন হবে তার মধ্যে হচ্ছে যে আমাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই দুটির ইমেজ ফাইল লাগবে এবং প্রতি সার্টিফিকেট ফি আমাদেরকে 200 টাকা প্রদান করতে হবে। এছাড়া আমাদের ফাইলের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে পারবে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি যে আমাদের ডকুমেন্টগুলোকে রিসার্চ করে নেওয়ার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো প্রায় 1 MB 1.5 MBর কাছাকাছি। তো আমি এগুলোকে আগেই রিসার্চ করে নেব। সেই জন্য আমি ইমেজ ফাইলগুলো ওপেন করব। ইমেজ ফাইল যে সফটওয়্যার ওপেন হচ্ছে সেখানে একটা রিসার্চ অপশান থাকে। তো আমি এখান থেকে রিসার্চ করার জন্য সিলেক্ট করছি। আমি সব কিছু ঠিক রেখে শুধু কোয়ালিটি যে আছে সেটা চেঞ্জ করে ইমেজের সাইজটা পাই 1 MBর কাছাকাছি নিয়ে এসেছি। সো আমি এটা সেভ করে নিচ্ছি। এছাড়া অনলাইনের মাধ্যমে ইমেজ রিসার্চ করার জন্য প্রথমেই চলে যাবেন imageresearcher.com এই ওয়েবসাইটটিতে। এখানে গিয়ে আমরা সিলেক্ট ইমেজ বাটনটি ক্লিক করে প্রথমে ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে বাকি সব কিছু ঠিকঠাক আমরা টার্গেটেড ফাইল সাইজের জায়গায় 1100 লিখছে বা ইমেজ রিসার্চ বাটনটি ক্লিক করলাম। এখন আমার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আবার ওয়েব পেজে। সেখানে আমরা যে আবেদন করুন বাটনটি ক্লিক করেছি। এক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ড সিলেক্ট করে নিচ্ছি। সেই শিক্ষা বোর্ডের অধীনে যে সালে পরীক্ষা দিয়েছি সে সালটি এখানে উল্লেখ করব। এরপর আমার নাম এবং পিতার নাম, মাতার নাম, আবেদনকারীর নাম ইংরেজিতে, মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, ফার্স্ট সন, এই যাবতীয় যত ইনফরমেশনগুলো আছে সেগুলো খুব ধীরে সুস্থে সঠিকভাবে পূরণ করব। আমি সবগুলো সঠিকভাবে পূরণ করে নিচ্ছি। এ পর্যায়ে আমরা যদি চাই যে ট্রান্সক্রিপ্ট শুধু সত্যায়ন করার জন্য, তাহলে আমরা শুধু ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করলেই হবে। আর যদি সার্টিফিকেট শুধু চাই তাহলে শুধু সার্টিফিকেট সিলেক্ট করব। আর যদি দুটি সত্যায়ন করতে চাই তাহলে দুটি সিলেক্ট করে নিব। প্রতি পৃষ্ঠা সার্টিফিকেটের জন্য আমাদেরকে 200 টাকা প্রদান করতে হবে। এ পর্যায়ে আমরা যে আমাদের ডকুমেন্টগুলো আছে সেগুলো আপলোড করব। তাই আমি প্রথমেই এসএসসি সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি। এখন ট্রান্সক্রিপ্টটি আপলোড করে দেব। এখন পেমেন্ট করুন বাটনটিতে ক্লিক করব। এ পর্যায়ে আমাকে আমার সকল ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা তার জন্য প্রিভিউ দেখাবে। সব কিছু ঠিক থাকলে আমি পেমেন্ট করুন বাটনতে আবার ক্লিক করব। এ পর্যায়ে আমরা চলে এসেছি পেমেন্ট গেটওয়েতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো আছে। এখানে আমাকে দেখে নিতে হবে প্রথমত নাম এবং কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে কিনা। ঠিক থাকে তারপরে আমরা চলে যাব পেমেন্ট অপশনে। এইখানে আমরা চাইলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, সোনালী ব্যাংক। এছাড়া কার্ড, বিক্রয় কার্ড, মাস্টার্স কার্ড দিয়েও পেমেন্ট করা যাবে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা যাবে। আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, তাই আমি প্রথমে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে নিলাম। এখানে আমি আমার বিকাশ নাম্বারটি উল্লেখ করছি। একটি 6 ডিজিটের কোড আমার মোবাইল নাম্বারে এসে সেটি আমি এখন ইনপুট দিচ্ছি। কনফার্ম করে আমি এখন আমার পিন নাম্বারটি ইনপুট দিচ্ছি। আমার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, তাই আমার লেনদেনের নাম্বার এবং ট্রানজ্যাকশন কোডটি তো আমার
আবেদনটি সাবমিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার আবেদনটি 5 দিন পরে কী অবস্থা আছে দেখতে আমি আবার ওয়েব পেজে চলে আসলাম। দেখছি আমার আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে। আমি এখন যদি আমার আবেদনটি অ্যাপোস্টাল ডকুমেন্টগুলো দেখতে চাই তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাকে অ্যাপোস্টাল ডকুমেন্টগুলো দেখাবে। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে আমার সকল ডকুমেন্টই অ্যাপোস্টাল হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।